بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি. সম্মানিত হাজিরিন, গত ক্লাসে আমরা ওয়াকফের পরিচয়, তার পদ্ধতি, পড়ার এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ওয়াকফের প্রকার নিয়ে আলোচনা করব বিস্তারিত ইনশাল্লাহ। তা আমার এখানে একটু বলে রাখি যে একটু সাউন্ড হতে পারে, আমার খুবই ডিস্টার্ব হচ্ছে। আমাদের এই পাশে আর কি হিন্দু বাড়িতে বিয়ে হচ্ছে, তো এই সকাল থেকেই সে ঢোল বাজনা এখনো বাজাচ্ছে। তো আপনারা সাউন্ড ওখানে যাচ্ছে কি না, তো হয়তো রেকর্ডও চলে আসতে পারে এদের সাউন্ডটা। হ্যাঁ, এটা আমার একটু বেশ বিরক্ত দিচ্ছে। তো হুজুর, আপনি এটা কি করতে পারেন না? আপনার এই যে মাইক্রোফোন দিয়ে করলে মনে হয় আসতো না নাকি? না, মাইক্রোফোনে হয় না সেভাবে, আছে, তারপর হয়তো বা দেখি সেভাবে আসবে না নে। হ্যাঁ, সাউন্ড আসতেছে। জি। আসতেছে। জি। আচ্ছা, এই আস্তে আস্তে একটু নমনীয় হয়ে যাচ্ছে মনে হচ্ছে, শেষ জি, জি, হতে হ্যাঁ, একটু নমনীয় হয়েছে একটু। আচ্ছা, আর ওখানে ঠিক লাগবে আছে। না নে। তাহলে আমরা শুরু করি। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম ওয়াকফের পরিচয়, পদ্ধতি, ওয়াকফ কিভাবে পড়তে হয়। হ্যাঁ, সাকিন, ইসকান, ইবদাল, ইসমাম, রওম। তো আর তার প্রয়োজনীয়তা, এই গুরুত্ব, ওয়াকফের গুরুত্ব কি এটা নিয়ে আলোচনা। তো এখন ওয়াকফের যে গুরুত্বের বিষয়গুলো থাকে তার ভিতরে প্রকারভেদের বিষয়ে আমরা যাব, যে ওয়াকফের গুরুত্ব বলতে এই প্রকারভেদে গেলে আমরা বুঝতে পারবো যে ওয়াকফের গুরুত্ব আসলে কেমন তেলাওয়াতে। তো ওয়াকফ হলো চার প্রকার, মনে রাখতে হবে। ওয়াকফের প্রকারভেদ হচ্ছে চার প্রকার। এক নম্বর প্রকারকে বলে ইখতিয়ারি, দুই নম্বর ইজতিরারি, তিন নম্বর ইখতিবারি, চার নম্বর ইনতিজারি। তো বিস্তারিত আমরা আলোচনায় আসি যে ইখতিয়ারিটা কি। এটাকে আরবিতে যদি বলা হয় ওয়াকফুন ইখতিয়ারি। হ্যাঁ, তো ওয়াকফুন ইখতিয়ারি হচ্ছে ইচ্ছাকৃত ওয়াকফ, অর্থাৎ তেলাওয়াতের মধ্যে কোনো ওজোর বা কারণ ছাড়াই নিজের ইচ্ছা মতো ওয়াকফ করার কারণে যেই আমরা থেমে যাই। হ্যাঁ, ওয়াকফ করি, এটাই হচ্ছে ইখতিয়ারি ওয়াকফ। যেমন আমার দৌম আছে, কোনো সমস্যা নেই, পড়তে পড়তে আয়াত শেষ হয়েছে, আমি আয়াতে ওয়াকফ করলাম, আমি পরের আয়াতও পড়তে পারতাম। তো এই যে আমি অফ করে দিলাম নিজ ইচ্ছায়, এটাকে বলে এখতেয়ারি। আমরা বলি না যে আপনার এখতেয়ারি বিষয়গুলো, আপনার এখতেয়ারে দিয়ে দিলাম। এই শব্দ থেকে, বাংলা এটা মূলত আরবি শব্দ। হ্যাঁ, বাংলাতে হচ্ছে এখতেয়ারি, এটা ইচ্ছা দেন, আপনার ইচ্ছায়, আপনার এখতেয়ারে, একই অর্থ। হ্যাঁ, তো এই এখতেয়ারি বলতে যে ইচ্ছাধীন ওয়াকফ করা। দুই নম্বর হচ্ছে ইজতেরারি, ওয়াকফুন ইজতেরারি। এটা হচ্ছে কারণ, কারণে ওয়াকফ করা। সহজে বোঝেন, আগেরটা এখতেয়ারি বলতে ইচ্ছায়, কোনো ধরনের কারণ ছাড়া ইচ্ছায়, ইচ্ছায় অফ করা। আর ইজতেরারি এটা হচ্ছে কারণে অফ করা। কারণ বলতে যে তেলাওয়াতের মধ্যে কোনো জরুরি কারণ, প্রয়োজন পড়ে গেলে যে অফ করতে বাধ্য হতে হয়, যেখানে অফ করা ছাড়া আমি আর এগোতে পারবো না, সেই অফকে বলা হয় ইজতেরারি। যেমন আমার পড়তে পড়তে শ্বাস ফুরিয়ে গিয়েছে, ওই আয়াত আমি শেষ করতে পারছি না, একটা বড় আয়াত পড়ে আমি ওই আয়াতে আমি অফ ধরতে পারছি না, তো মাঝখানে আমাকে থেমে দিতে হচ্ছে, এটাকে বলে ইজতেরারি। বা তেলাওয়াত করতে করতে, যেমন আমি হয়তো বা ভয়ের কোনো আয়াত শুনেছি, পড়ছি, এখানে আমার কাদা শুরু হয়ে গিয়েছে। আরবে যেমন বিভিন্ন কারীদের দেখা যায় তেলাওয়াত করতে করতে কেঁদে ফেলছে, কাঁদতে কাঁদতে দেখা যাচ্ছে যে আর পারছে না ওখানে অফ করা তেলাওয়াতের ভিতরে, অথবা ভুল পড়ে ফেলেছে, এখন তো ভুল পড়ে এগোনো যাবে না, আবার অফ করে আবার শুধরিয়ে পড়া। হ্যাঁ, এই যে ভুল পড়ার কারণে বা ভুলে গেছে আর মনে হচ্ছে না, এখন তো অফ করে দিতে হবে, এগোনো যাবে না। তো এই যে এই বিষয়গুলো যদি এই কারণে অফ করা হয়, হুম তো যদিও সেখানে অনুমোদন নাই যে অফ করার, তারপরও এই বাধ্য হয়ে যেখানে অফ করা হয়, আবার সেটা পরবর্তীতে পুনরাবৃত্তি করে পড়া হয়, কমপক্ষে পূর্বের দুইটি শব্দ যোগ করে, এটাকে বলা হয় এযরারি। মানে যেখানে ওয়াফ করা ঠিক না, কিন্তু আমি বাধ্য হয়ে করতে হচ্ছে কোনো কারণবশত, প্রয়োজনবশত, এটাকে এযরারি বলে। তো কেউ যদি এটা করতে হয় তাহলে কমপক্ষে ওই শব্দ ধরে তার আগের শব্দটি নিয়ে পড়তে হবে, আবার শুরু করতে হবে। হ্যাঁ, এটা আলোচনা আসবে ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে, চার নম্বর হচ্ছে অকফুন ইখতিবারি। ইখতিবারি হচ্ছে এটা, এই যে খবর থেকে আসছে, ইখতিবার, খবর মানে সংবাদ দেওয়া। তো এটা সাধারণত এর পারিভাষিক অর্থ হচ্ছে শিক্ষাদান করার উদ্দেশ্যে। আমি কোনো খবর,
খবর বলতে যে আমি এই খবরটা আপনাদেরকে, যেমন এই শিক্ষাটা আমি ছাত্রদেরকে কোনো ওস্তাদ যদি দেওয়ার জন্য বলে, যেমন পড়তে পড়তে যেমন মাস করানো, যে যেমন আলহামদু, এখানে অফ করা যাবে না, আলহামদুলিল্লাহ কমপক্ষে পড়তে হবে। তো আলহামদুলিল্লাহি তা আমি এখানে অফ করলাম বাচ্চাদেরকে মশ করানোর জন্য বা আপনাদেরকে মশ করানোর জন্য, যে আমি আলহামদু অফ করে দিলাম, লিল্লাহি অফ করে দিচ্ছি। তো এই যে শিখানোর উদ্দেশ্যে যেখানে অফ করা যায় না, কিন্তু শিখানোর উদ্দেশ্যে বা বোঝানোর উদ্দেশ্যে যে অফটা করলাম, এটাকে ইখতিবারি বলে। হুম যে পাঠদানের উদ্দেশ্যে ওস্তাদ বুঝিয়ে দেওয়ার জন্য, বা কোথাও যদি ভুল পড়ে, এই থামো 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 তোমার এখানে ভুল হচ্ছে, হ্যাঁ, এই এই বিষয়গুলো ক্ষেত্রে কি হয়, এই ইখতিবারি বিষয়গুলো মানে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে থামা হয় অথবা অপর কাউকে থামানো হয়, তো এটাকে বলা হয় ইখতিবারি। আর ওয়াকফুন ইনতিযারি লাস্ট নম্বর হচ্ছে, এটা সাধারণত একটা আয়াতে যদি দুইটা কেরাত পড়া হয় বা একাধিক কেরাত পড়া হয়, হ্যাঁ, একই আয়াতের ভিতরে, তো এই একই একাধিক কেরাত, যেমন 20টা কেরাত আছে, ওর ভিতরে যদি আমি দুইটা কেরাত আমি একসাথে ওর ভিতরে ঢুকায় পড়লাম, তো এই একই একই টানে আমি দুইটা কেরাত পড়লাম, এটাকে এই এই পদ্ধতিটিকে বলা হয় ইনতিযারি। তো এইটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না, ইম্পর্টেন্ট এই ইখতিবারটাও খুব একটা বিষয় না, এটা সাধারণত সিম্পলি হয়ে থাকে। ইখতিয়ারি এবং ইজতিরারি বিষয়গুলো একটু ইম্পর্টেন্ট। তো ইখতিয়ারের পরবর্তীতে আলোচনা চলবে, ইচ্ছাধীন আমরা ওয়াকফ করতে সব জায়গায় পারবো না, এই রুলসটা ইম্পর্টেন্ট, যে আমি ওয়াকফ করি তাহলে সব জায়গায় রুলস কি করতে পারবো না, ইচ্ছাকৃতভাবে সব জায়গায় আমি ওয়াকফ করতে পারবো না, কোনো কোনো জায়গায় আমাকে বাধ্য হয়ে ওয়াকফ করতে হবে ইচ্ছাকৃতভাবে, আবার কোনো কোনো জায়গায় আমাকে ওয়াসল করে যেতে হবে, ওখানে ওয়াকফ করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে ইখতিয়ারে। আর ইজতিরারি এটা মূলত আমি ওখানে ওয়াকফ করা যায় না কিন্তু আমি ওয়াকফ করে ফেলেছি, এটা একটা ভিন্ন বিষয়। এর রুলস যে বলে দিলাম, যে ওয়াকফ যেখানে করা যাবে না সেখানে অফ করে ফেললেও ওই শব্দ ধরে আবার আগের শব্দ পড়ে, যেমন আলহামদুলিল্লাহ, যেমন আমি যদি কোনো সূরা পড়ি, যেমন হচ্ছে যে কোনো একটা সূরা আমি ধরতে পারি, যে মালিকি পড়তে আমার হয়ে গিয়েছে, মানে একটা বড় সূরা যদি ধরা হয়, বড় সূরা কি ধরবো এখানে, যেমন গায়রিল মাগদুব, এখানে আমার দম চলে গিয়েছে, আমার আবারও পড়তে হবে মাগদুবি, বা অথবা আবার গয়রি ধরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, তো এই যে আমি ওয়াকফ করে ফেললাম মাগদুবে, তো আবার ওইটা তো পড়তে হবে, আগের আর একটা শব্দ অ্যাড করে পড়তে হবে। এখতিয়ারের এই এজতারি যদি হয়ে যায়, মানে প্রয়োজন বশিত কোনো কারণে যদি যেখানে অফ করা যায় না সেখানে অফ করে ফেলা হয়। তো এখন যে প্রকারটা আসবে সেটা হচ্ছে ওয়াকফুন ইখতিয়ারি, আমরা যদি ইচ্ছাকৃতভাবে কোথাও অফ করি তাহলে এটা দুইটা প্রকার, আমরা সব জায়গায় কি করতে পারবো না, ইচ্ছাকৃতভাবে অফ করতে পারবো না, কোথাও নিষেধ আছে আবার কোথাও বাধ্যতামূলক, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা যদি ধরি এই ইখতিয়ারি ওয়াকফ প্রধানত দুই প্রকার, প্রথমত এরপরও আছে, প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে জায়েজ, একটা হচ্ছে গয়রু জায়েজ। জায়েজ বলতে যেখানে ওয়াকফ করা যায়, মানে আগের শব্দের সাথে পরের শব্দের অর্থগত এবং ব্যাকরণগত কোনো সম্পর্ক নাই, এমন জায়গায় আমরা কি করতে পারবো, মানে এইসব বিষয়গুলো যদি থাকে যেখানে অফ করলে কোনো ভুলের সম্ভাবনা থাকবে না, এইসব জায়গায় অফ করাকে ওয়াকফুন জায়েজ বলা হয়। আর গয়রুন জায়েজ মানে যেখানে অফ করলে অর্থের বিকৃতি চলে যাবে, এক শব্দের সাথে আর এক শব্দ যদি আমি মিলিয়ে পড়ি তাহলে অর্থের বিকৃতি হয়ে যাবে, ব্যাকরণগত সমস্যা হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে ওয়াকফ করা যাবে না, যেখানে জায়েজ সেখানে করতে হবে, তো ওইটা ওই জায়গাটাকে বলে গয়রুন জায়েজ। হ্যাঁ, তো এখন এই অর্থ এবং ব্যাকরণগত দিক থেকে দিয়ে এটা আমরা যদি ধরি তাহলে এটা আবার চারটা প্রকার, অর্থ এবং ব্যাকরণগত দিক থেকে এই যে ওয়াকফুন ইখতিয়ারি চার প্রকারে বিভক্ত, যে আপনি কোথায় ওয়াকফ করতে বাধ্য, আপনি কোথায় ওয়াকফ করতে নিষিদ্ধ, এই বিষয়ে এখানে আবার বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে প্রথমত একটা বেসিক ধারণা, যে আপনি এক জায়গায় দিতে পারবেন আর এক জায়গায় পারবেন না, ইচ্ছাকৃতভাবে দিতে পারবেন কিছু জায়গায় বৈধ, আর ইচ্ছাকৃতভাবে যদি দেন তাহলে সেখানে অবৈধ, দিতে পারবেন না ইচ্ছাকৃতভাবে। ওই যে বললাম, যদি অনিচ্ছাকৃত হয়ে যায়, দম ফুরিয়ে যাওয়ার কারণে বা বিভিন্ন কারণে হয়ে যেতে পারে, তাহলে যে যে রুলসটাই করতে হবে, যে আগের শব্দের সাথে ওই শব্দটা পড়তে হবে, আগের শব্দ অ্যাড করে তারপর আবার পড়তে হবে, শুরু করতে হবে। তো অর্থ এবং ব্যাকরণগত দিক থেকে যদি আমরা ইচ্ছাকৃতভাবে ওয়াকফ করি, তো কিছু ওয়াকফ আছে, যেমন চারটা প্রকারের ভিতরে প্রথম যেটা আমরা আলোচনা করি ওয়াকফুত তাম। ওয়াকফুত তাম হচ্ছে পূর্ণ বিরতি যাকে বলে, অর্থাৎ ওয়াকফুত তাম হচ্ছে এমন পরিপূর্ণ বাক্যর উপর ওয়াকফ করা যার সাথে পরবর্তী যে বাক্যটা রয়েছে, পরবর্তী যে আয়াতটা রয়েছে
সেই আয়াতের শব্দগত অর্থগত দিক থেকে কোনো সম্পর্ক থাকে না, যে এর সাথে শব্দগত পরের আয়াতের সাথে মিল আছে, বা অর্থের দিক থেকে সে ওই পরের আয়াতে মিল আছে, হ্যাঁ, যে এই অর্থের সাথে এই বিষয়বস্তু সামঞ্জস্য না, এমন যদি সম্পর্ক না থাকে, তাহলে সেখানে মিলিয়ে পড়ার চেয়ে ওয়াকফ করা এবং পরবর্তী বাক্য থেকে শুরু করা উত্তম। তবে ক্ষেত্র বিশেষে সেখানে বাধ্যতামূলক, মানে ওখানে ওয়াকফ করতেই হবে। ওয়াকফ না করে পরের বাক্যে আপনি বা পরের আয়াতে আপনি একসাথে পড়ে যেতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে উত্তম উত্তম, আর অনেক ক্ষেত্রে আছে কি বাধ্যতামূলক। এইসব স্থানে সাধারণত গোল চিহ্ন, গোল চিহ্ন বলতে যেটা আয়াত শেষ, এটা আমরা ওয়াকফে তাম এটার মূল বিষয়। তবে এর উপরে চিহ্ন থাকে, এই গোল চিহ্নের উপরে সাধারণত আয়াতের শেষে গোল চিহ্নের উপরে চিহ্ন থাকে, যেমন ত থাকে, মিম থাকে, জিম থাকে। তো এইটার আমরা আলোচনা করবো, এটাকে বলে রমুজুল আওকাফ, আমরা আলোচনা আছে আজকে ইনশাল্লাহ। তো ত মিম এটা সিম্বল, হ্যাঁ, ত মিম এগুলো থাকে, তো এটার আলোচনা করবো যে ত এটা মূলত কি, হ্যাঁ, এর সিম্বলটার নাম কি, মিম সিম্বলটার নাম কি। যেমন লাজেম, যদি মিম থাকে কোনো আয়াতের উপরে বা কোনো কোনো আয়াতের মাঝখানে, তাহলে সেখানে ওয়াকফ করাটা বাধ্যতামূলক, ওর সাথে পরের শব্দের কোনো মিল নাই। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা এটা আলোচনা করব যে এখানে সাধারণত এমন থাকে, যেমন এখানে যে মিম চিহ্ন রয়েছে, ত চিহ্ন রয়েছে, হ্যাঁ, এগুলোতে আমরা সাধারণত তাম, এগুলো পরিপূর্ণ। যেমন একটা আয়াত শেষ হলো, এটা বলা হয় পরিপূর্ণ, হ্যাঁ, যেখানে ত সিম্বল থাকবে মনে করবেন এটা পরিপূর্ণ, এখানে ওয়াফ করাটা উত্তম। আর মিম থাকলে ওখানে ওয়াফ করতে হবে বাধ্যতামূলক, এই বিষয়গুলো। আর ওয়াকফুল কাফি হচ্ছে যথেষ্ট বিরতি, মানে ওয়াকফুল কাফি হচ্ছে এমন পরিপূর্ণ বাক্যের উপর অফ করা যার সাথে পরবর্তী বাক্যের মধ্যে শাব্দিক দিক থেকে মিললেই, মানে পরের আয়াতের সাথে শাব্দিক কোনো ব্যাকরণগত মিললেই, কিন্তু অর্থের দিক থেকে সম্পর্ক রয়েছে, হ্যাঁ, যে একই বিষয়বস্তু, আলাদা কোনো বিষয়বস্তু না, একই বিষয়বস্তু না আলোচনা, যে এই আয়াতে এক বিষয় আলোচনা করলো, ওইটারই এক পরিপূর্ণ পরবর্তীতে আলোচনা পরের আয়াতে। তো এই অর্থগত দিক থেকে সম্পর্ক রয়েছে। এখানে ওয়াকফ করা ওয়াকফ তামের নাই, কিন্তু উত্তম। হুম, এখানে ওয়াকফ করাটা ঠিক। এটা অনেক সময় ত দিয়ে বোঝায়, জিম দিয়ে বোঝায়, সলা এই সিম্বল দিয়ে বোঝায়, হ্যাঁ, কোরআনে এটা রয়েছে। তো এই ত, জিম, সলা এটা কি কি অর্থে আসে, কখন, আমরা এটা আলোচনা করবো যে রমুজুল আফকে আওকাফে। এরপরে ওয়াকফুল হাসান। ওয়াকফুল হাসান হচ্ছে সুন্দর বিরতি, অর্থাৎ ওয়াকফুল হাসান হচ্ছে এমন পরিপূর্ণ বাক্য যার উপর ওয়াকফ করা, যার পরবর্তী বাক্যের মধ্যে শব্দগত অর্থগত সম্পর্ক থাকে, হ্যাঁ, শব্দগতভাবেই সম্পর্ক থাকে, অর্থগতভাবে পরবর্তী ইসের দিকে কি থাকে, সম্পর্ক থাকে। তো এরূপ স্থানে ওয়াকফ করা বা না করা উভয় জায়েজ। যেহেতু আপনি ওয়াকফ করে দিলেও সমস্যা নেই, পরের বাক্যের সাথে মিলে পড়লেও সমস্যা নেই, যেহেতু একই বিষয়বস্তু, শব্দগত অর্থগত একই বিষয়বস্তু, এখানে খুব একটা ঝামেলা থাকে না। এখানে সাধারণত জিম বা ঝা, সদ এসব ইউজ হয়ে থাকে। হুম, এই যে এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। এরপর ওয়াকফুল কাবি, এই তিনটা প্রকারে আপনার কিন্তু ওয়াকফ করাটা, একটা হচ্ছে উত্তম, দুইটা উত্তম, একটা জায়েজ, মানে ওয়াকফ করতে পারবেন, বৈধ। আর এই লাস্টের এটাকে বলা হয় ওয়াকফুল কাবি, মানে যেখানে ইচ্ছাকৃত অফ করা যায় না, যেসব স্থানে, এটা আমরা কবি বলতে পারি। মানে ওয়াকফ কবি হচ্ছে এমন অসম্পূর্ণ বাক্য যার উপরে পরবর্তী বাক্য এবং শব্দের শব্দের মধ্যে অর্থগত এবং শব্দগত ও অর্থগত সম্পর্ক রয়েছে, হ্যাঁ, মানে এমন সম্পর্ক রয়েছে যে আপনি ওখানে যদি অফ করে দেন, আগেরটাও রয়েছে কিন্তু ওখানে অফ করলে যে অর্থের সেন্স হবে এমন বিষয় না, এটাকে আমরা হাসান বলতে পারি। যে অফের কারণে এই সম্পর্ক একেবারে পুরো ছিন্ন হয়ে যাবে, অর্থের অপরিপূর্ণ হয়ে যাবে, এমন না। কিন্তু কবি বিষয়টা হচ্ছে এমন সম্পর্ক, শব্দগত অর্থগত যদি অফ করা হয়, তাহলে ওই বাক্যের অর্থ পরিপূর্ণ হবে না, অর্থের কোনো কি হবে না, মিনিংসটা ফুল আসবে না। তো এটাকে বলা হয় কাবি। এখানে কেউ যদি ইচ্ছাকৃত কেউ তেলাওয়াত করে, ইচ্ছাকৃত তেলাওয়াত করার সময় যদি কেউ অফ করে, তাহলে এটা তার জন্য বৈধ হবে না। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে আলহামদু লিল্লাহ, এই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ফুল মিনিং হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য, এটা একটা পূর্ণ অর্থ নিয়ে আসে। কিন্তু আমি যদি আলহামদু বলে দিই, যে সকল প্রশংসা বা প্রশংসা, ঠিক সকল প্রশংসা কি, সকল প্রশংসা কি, কোনো অর্থ আসছে? তো এখানে কেউ ইচ্ছাকৃতভাবে আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন এভাবে পড়তে পারবে না, যে আলহামদুলিল্লাহ ইচ্ছাকৃতভাবে আপনি থেমে দিতে পারবেন না। কেউ যদি করে তাহলে এটা কাবি হবে। এটা সাধারণত মূল উচ্চারণ কবি, বাংলাতে কাবি বলা হয়, যেমন অনেক কিছু রয়েছে বাংলাতে, হ্যাঁ, এটা বাংলা এসে এটা করে বলা হয়। তো যাই হোক, যেমন একটা সুন্দর এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, এখানে যেমন সূরা বাকারা 26 নম্বর আয়াতে,
যে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াযরিবা, এই যে এই ইয়াস্তাহি, এখানে যদি আমরা কি করি, এখানে এখানে মূল অর্থ হচ্ছে আল্লাহ মশা কিংবা তদপেক্ষা কোনো ক্ষুদ্র বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। মানে কোনো এক্সাম্পল, কোনো মাসাল যদি দেওয়া হয় যে এইটার সাথে এই, এইটার সাথে এই, সেটা মশা বা তার থেকে কোনো ক্ষুদ্র বস্তুর উদাহরণ আল্লাহ দিতে লজ্জাবোধ করেন না। হ্যাঁ, তা আমি যদি এখানে ফুল মিনিংসটা মানে ফুল আয়াতটা না পড়ে অফ করে, তাহলে এখানে যদি শুধু আমি দেখা যাচ্ছে যে ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি, এটা যদি পড়ি আমি, পড়ে যদি এখানে অফ করে আবার পরের শব্দে পড়ি, মানে এখানে অফ করে আর না মিলে আবার পরের শব্দের ওয়ার্ড থেকে শুরু করছি, তো শুধু ইন্নাল্লাহ ইয়াস্তি এখানে অফ করে আমি যে এখানে একটা বাক্য বানালাম, তো শুধু এইটা পড়ে হলে পাঠ করলে এর অর্থ দাঁড়াবে যে নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না। আল্লাহ কি লজ্জাবোধ করেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ অবশ্যই লজ্জাশীল, তিনি কি লজ্জাবোধ করবেন না? তো এইটুকু পড়লে এইটার অর্থ দাঁড়াবে। আর আইয়াযরিবা এটা পড়লে তখন ওটা আলাদা ভিন্ন চলে যাবে। কিন্তু এটা যদি আমরা ফুল মিনিং করা হয়, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াযরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, তো তখন এই অর্থটা আসবে। এর সাথে এর মিল, অনেক সম্পর্ক। ওয়াকফ করে দিলে কি হয়ে যাবে, যে অসম্পূর্ণ হয়ে যাবে। দেখুন অসম্পূর্ণর ফলে কি অর্থ চলে আসছে, পুরোই উল্টা অর্থ চলে আসছে। এই জন্য এই ওয়াকফের বিষয়গুলো জানার জন্য গ্রামার জানা খুব জরুরি। কেউ যদি ভালোভাবে ওয়াকফ জানতে চায়, তাহলে তার জন্য গ্রামার অবশ্যই, মানে গ্রামার বলতে মানে কোরআনের অর্থ জানাটা। যারা একটু গ্রামার বুঝে, মানে আমাদের তো অর্থ জানতে হলে অবশ্যই গ্রামার বুঝতে হবে, কারণ আমরা তো বাঙালি নন আরব। তো এই ক্ষেত্রে কোরআনের অর্থ বুঝতে হলে অবশ্যই গ্রামার পড়তে হয়। তো যারা গ্রামার একটু বোঝে, তাদের জন্য এই কোথায় অফ করলে সম্পূর্ণ হবে, কোথায় হবে না, সে অটোমেটিকলি বুঝতে পারে। হ্যাঁ, তবে যারা গ্রামার জানে না, সাধারণ পাঠক, তাদের জন্য এই যে চিহ্নগুলা এদের জন্য। কিন্তু যারা গ্রামার একটু একটু বোঝে, এদের চিহ্ন বা অর্থ মিনিং পড়তে পারে, এদের এই চিহ্ন প্রয়োজন হয় না, অটোমেটিকলি বুঝতে পারে। হ্যাঁ, তো আমাদের এখানে হয়তো বা বেশিরভাগই দেখা যাচ্ছে যে আমাদের মিনিংসটা হয়তো জানি না। তো ওই কোথায় আমাদের অফ করতে হবে, কোথায় করা যাবে না, এই সিম্বল আমরা আলোচনা করব। হ্যাঁ, ইনশাল্লাহ। তো ওয়াকফুল কবিহ এর স্থানে সাধারণত ছোট লাম দেওয়া থাকে, ছোট লা, হ্যাঁ, লা চিহ্ন দেওয়া থাকে। তো এই জায়গাতে কি করবেন আপনারা, যেখানে লা দেওয়া থাকবে সেখানে থামবেন না, একসাথে কন্টিনিউ পড়ে যাবেন, এটা উত্তম। যেখানে লা চিহ্ন দেখবেন সেখানে কি করবেন, একসাথে মিলিয়ে পড়বেন, ওখানে কি করবেন না, থাকবেন না। এই যে এখন আমরা আলোচনা করব রুমুজুল আওকাফ, আওকফ হবে মূল উচ্চারণ, যার অর্থ ওয়াকফের চিহ্ন সমূহ। রুমুজ বলতে আরবিতে চিহ্ন বোঝায়, হ্যাঁ, যেটাকে সিম্বল আমরা বলতে পারি। তো পবিত্র কোরআনে সাধারণত এই যে বললাম যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আল্লাহ রাসূল ওই যুগে ওই এই সিম্বল তো দূরের কথা, এই জের জবর নোক্তাই ছিল না, বুঝতে পারছেন? জের জবর নোক্তা এগুলো কিছুই ছিল না। পরবর্তীতে এই নোক্তা আসছে, তারপরে এই হারাকা আসছে, তাইদিদ আসছে অনেক পরে। খলিল বিন আহমদ এটা প্রচলন করেছিল। তারও অনেক পরে এই ওয়াকফের চিহ্নগুলো আবিষ্কার হয়েছে। যেমন সর্বপ্রথম এই যে ওয়াকফের চিহ্ন প্রচলন করেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে তাইফুর সাজাওয়ান্দি গজনবী, এই যে 560 হিজরিতে, মানে আল্লাহ রসুল মৃত্যুর কত বছর পর, আল্লাহ রসুলের মৃত্যুর 550 বছর পরে এটা তিনি কি করেছিলেন, আবিষ্কার করেছিলেন। যাতে মানুষের ওই যে যারা ওই যে ওয়াকফ কোরআনের মিনিংস জানে না, তারা তো বিভিন্ন জায়গায় অফ করে দিতে পারে ইচ্ছাকৃতভাবে, তখন তো অর্থ পরিবর্তন হয়ে যাবে। তো সেটা প্রাথমিকভাবে 5 প্রকারে ছিল, যেমন ওয়াকফুল লাজিম, আবশ্যিক বিরতি, ওয়াকফুল মুতলাক, সাধারণ বিরতি, ওয়াকফুল জায়েজ, বৈধ বিরতি, ওয়াকফুল মুজাওয়াজ, ঐচ্ছিক বিরতি, ওয়াকফুল মুরাক্খাস, প্রয়োজন বিরতি। তো এটা প্রয়োজনীয় যথাক্রমে এগুলো চিহ্ন কি হয়েছে পরবর্তীতে ব্যাখ্যায় 21 প্রকার বা চিহ্নে পরিণত হয়েছে। তো এই 21টা ব্যবহার হয় ইন্দোপাকে, আমরা যেটা বাংলাদেশে হাফেজি কোরআন বা নুরানি কোরআন বলি না, বা ইন্দোপাক মুসাবের যে কোরআনগুলো আছে, এই কোরআনগুলোতে 21 প্রকারের চিহ্ন সিম্বল ইউজ হয়। কিন্তু মাদানি যেটা, ওসমানি যেটা, সৌদি ফ্রন্ট, হ্যাঁ, এইটা সাধারণত এটা হচ্ছে আপনার মাত্র 5টি সিম্বল ইউজ হয়। তো আমি এখানে অ্যাড করেছি অনেক, এখানে সাধারণত 21টির ভিতরে অনেক প্রকার রয়েছে যেগুলো আসলে বিশুদ্ধ দালিলিকভাবে প্রমাণিত না। হ্যাঁ, মানে এই 21টা প্রকারটা বেশিরভাগই বিশুদ্ধ না। মাদানী মুসাফের যে সিম্বলগুলো হয় এগুলো মূলত মোটামুটি গ্রহণযোগ্য বা বিশুদ্ধ বলা যেতে পারে, অনেকগুলোই বিশুদ্ধ না, আমি এটা পরে জানছি। হ্যাঁ, তবে নেক্সট সংস্করণে কি করা হবে, যে এগুলো ইন্দোপাকে যেহেতু ইউজ হয় এগুলো ব্যাখ্যা দেওয়া হবে।
তো আমরা লাস্টে আমি এখানে ব্যাখ্যা করে আমি এটা আলোচনা করছি, যেমন ইন্দোপাকে একটা বিষয় থাকে বা সবটা, এটা ওয়াকফ তাম। হ্যাঁ, ওয়াকফ তাম হচ্ছে যেটা আয়াতের শেষে যেটা গোল চিহ্ন থাকে, এটা আমরা ওয়াকফ তাম ধরবো। হ্যাঁ, আয়াতের শেষে যেটা যেটা আয়াতের শেষ ওটাই বলা হয় ওয়াকফ তাম। তো এটা সাধারণত গোল চিহ্ন ইউজ করা হয়ে থাকে। কোনো কোনো স্থানে আয়াতের উপরেই কি হয়ে যায়, অর্থ পরিপূর্ণ হয়ে যায়। আবার কোনো কোনো আয়াতে কিন্তু অর্থ পরিবর্তন সেইভাবে হয় না। তো সেই ক্ষেত্রে অনেক স্থানে কি থাকে, লাম সদ ঝা জিম ত, মানে অক্ষর চিহ্ন থাকে, ওই চিহ্ন দ্বারা পড়াটা ওই ক্ষেত্রে ওই জায়গায় ইউজ করাটা ভালো। হ্যাঁ, তবে কেউ যদি আয়াতের শেষে ওয়াকফ করে, যদি লা চিহ্ন থাকে তারপরেও ওখানে কি করা যায়, ওয়াকফ করা যায়। হুম, যদি তামের উপরে থাকে, মানে আয়াতের সিম্বলের উপরে থাকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে এক কথায় আয়াত শেষকে বলা হয় ওয়াকফ তাম। গোল চিহ্ন থাকে। এরপর আমরা আসি লাজেম, ওয়াকফুল লাজেম। ওয়াকফুল লাজেম হলে যার উপরে ওয়াকফ করে তেলাতের জন্য বাধ্যতামূলক, মানে ওই জায়গায় ওয়াকফ করতেই হবে। তেলাতের মধ্যে যদি ওয়াকফুল লাজেম স্থান যদি আসে, সেখানে বাধ্যতামূলক ওয়াকফ করতে হবে। সেখানে যদি ওয়াকফ না করা হয়, অসল করে মিলে পড়া হয়, তাহলে অর্থগত দিক থেকে ব্যাকরণগত দিক থেকে ব্যাপক পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই যে আমরা যেটা আলোচনা করলাম, ইন্নাল্লাহ ইয়াস্তাহ, এই যেখানে যে আয়াতটা আমরা আলোচনা করেছি, ওখানে দেখেন যদি আমরা ইচ্ছাকৃত অফ করে পরের শব্দ পড়লে কি হয়ে গেল, আল্লাহর সাথে হয়ে গেল, অপমান সূচক কথা হয়ে গেল। তো এই জন্য এইসব জায়গায় কি করতে হবে, ও না এটা হচ্ছে ওইটার, এটা একটু এক্সাম্পলটা আমরা ভিন্ন। এখানে সাধারণত মানে মিম, অনেক জায়গায় মিম আছে, হ্যাঁ মিমের এক্সাম্পল আছে, ওই জায়গায় তো লামের চিহ্ন, মানে ওই লামে হচ্ছে আপনার হচ্ছে ওয়াফ করা যাবে না, মিলিয়ে পড়তে হবে। আর যেই সব জায়গায় বিশেষ করে মাদানিতে একটু কম ইউজ হয় মিমের সিম্বলটা, ওসমানিতে, মানে ওসমানি বলতে ওসমানি মাদানি এক, ইন্দোপাকে প্রচুর মিম আছে। আমাদের ইন্দোপাকে কিন্তু প্রচুর মিম আছে, মিম সিম্বলের ইউজটা হয় এর মুজল আফকাফটা। তো এই মিম চিহ্নটা সাধারণত আমি খুব অনেক জায়গায় দেখেছি, ওসমানি পড়ার সময় এত নাই। ওসমানি পড়ার সময় বিশেষ করে ওখানে খেয়াল করতে হবে যে ওখানে বাদ দেওয়া যাবে না। অবশ্যই আপনারা ওয়াক করবেন, যদি পরের শব্দের সাথে মিলিয়ে পড়া হয় তাহলে পুরো বিষয়বস্তু চেঞ্জ হয়ে যাবে। অনেক বড় অর্থ বিকৃতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য ওখানে ওয়াক করে দেবেন, কারণ ওই জায়গায় ওই অধ্যায় শেষ হয়েছে, অর্থগত ব্যাকরণগত দিক থেকে ওখানে শেষ হয়েছে। মিলিয়ে পড়লে আগের হরফের সাথে কি হয়ে যেতে পারে, একটা কুফরি কালাম চলে আসতে পারে। হ্যাঁ, এই জন্য কি করা যাবে না, এখানে আর এগোনো যাবে না, অফ করে দেবেন। যেখানে মিম চিহ্ন থাকবে সেটা ইন্দোপাক হোক বা উসমানি হোক। ওয়াকফে মুতলাক হচ্ছে যেখানে মিলিয়ে পড়ার থেকে না পড়াটাই উত্তম, মানে ওয়াকফ করে দেওয়াটা উত্তম। হুম, তবে না থামলেও দোষের কিছু নাই, অর্থের ব্যাপক পরিবর্তন কোনো কিছু হয় না, যেটাতে আপনার গুণা পর্যায়ে চলে যাবে। যেমন ত সিম্বল যেখানে থাকে এটাকে মুতলাক বলে। এই ত সিম্বল জায়গায় কি ওয়াকফ করাটা উত্তম। হ্যাঁ, ভালো, খুবই ভালো আর কি। মানে লাজিমের পরে তর গুরুত্বটা আসছে, যে ত আসলে ওয়াকফ করবেন ওখানে। আর একটা হচ্ছে জায়েজ, যেটা জিম সিম্বল থাকে, এখানে থামা না থামা উভয়ে জায়েজ। আপনি থামতেও পারেন, নাও থামতে পারেন, কোনো সমস্যা হয় না অর্থগত দিক থেকে বা ব্যাকরণগত দিক থেকে। আর একটা হচ্ছে অকফুল মুজাওয়াজ, হ্যাঁ যেটাকে আমরা ঝা সিম্বল বলতে পারি, ইন্দোপাকে ঝা ইউজ হয়। তো এখানে থামা না থামা উভয় জায়েজ, সমস্যা হয় না। হ্যাঁ, ঝাটা। এরপরে মরক্ষস, ওয়াকফুল মরক্ষসে সদ সিম্বল ইউজ হয়। মরক্ষস ইসলামে না থেমে মিলিয়ে পড়াটা ভালো, মানে সদ যেখানে থাকবে সেখানে ওয়াকফ না করে মিলিয়ে পড়াটা ভালো। তবে ওয়াকফ করতে পারেন, ভালো কোনটা উত্তম কোনটা, যে একসাথে মিলিয়ে পড়া, এটা হচ্ছে সদ সিম্বল যদি থাকে। এরপরে ওয়াকফু লা ওয়াকফা আলাই একটা আছে, যা যার উপরে ওয়াকফ করা অনুমোদিত নয়, যেটা ওই যে কবে বলা হয়, যেটা হ্যাঁ ছোট্ট লাম চিহ্ন দেখা থাকে। হ্যাঁ, লাম আলিফ যে চিহ্নটা দেওয়া থাকে, এক কথায় লা, হ্যাঁ এই যে চিহ্নটা দেওয়া থাকে এক আলিফ টান দিয়ে, তো এটাকে আমরা বলতে পারি ওয়াকফু লা ওয়াকফা আলাই। এখানে যে যদি আমরা ওয়াকফ করে দিই তাহলে অর্থগত বা ব্যাকরণগত দিক থেকে পরিপূর্ণ হবে না। হ্যাঁ, অপরিপূর্ণ থেকে যাবে। ইচ্ছাকৃত আমরা কি করব না, লা যেখানে লা সিম্বল থাকবে সেখানে আমরা না থেমে কি করব, যদি দম, দম যদি আমাদের ফুরিয়ে যায় সেটা ভিন্ন বিষয়। হ্যাঁ, তাহলে তো আবার আগের শব্দে আমি পুনরাবৃত্তি করে পড়বো, অ্যাড করে পড়বো। কিন্তু দম যদি থাকে তাহলে ইচ্ছাকৃতভাবে লা অক্ষের উপরে কি করবেন না, ওয়াকফ করবেন না। তবে যদি আয়াত শেষ হয়ে যায় তাহলে সেটা ভিন্ন বিষয়। আপনার হচ্ছে আপনার ওই ইন্দোপাকে আপনি অনেক দেখতে পারবেন যে আয়াত শেষ এসেছে, ওই গোল চিহ্নের উপরে লা আছে, তো এক্ষেত্রে সমস্যা নাই। এরপরে ওয়াকফুল আমর, ওয়াকফুল আমর হচ্ছে থামার নির্দেশ, সেখানে থামাটা উচিত, উত্তম। কিফ এখানে ইউজ হয়, ক এবং ফা, এগুলো ছোট ছোট করে লেখা থাকে, এত বড় থাকে না। হ্যাঁ, তারপরে ওয়াকফু কিলা আলাইহি ওয়াকফ, এটা কফ, এখানে থানাত এর স্থানে থামা
ব্যাপারে মতবাদ রয়েছে। হ্যাঁ, তবে না থেমে মিলিয়ে পড়াটা ভালো। কফ যেখানে থাকবে সেখানে একটু অসল করাটা ভালো, তবে মিলিয়ে পড়তেও পারেন, সমস্যা নাই। তারপরে অক্ফ কদ ইউসালু, যেটা সল, সদ এবং লাম ইউজ হয়, এখানে না থামাটা, থামা না থামা উভয় জায়েজ, তবে থামাটা একটু ভালো। উভয় করতে পারেন, মানে সমস্যা নেই এগুলাতে। আর ওয়াকফু ওয়াসলু আউলা, এটা সলা, এই যে সলা এবং লাস্টে ইয়ার চিহ্ন থাকে, হ্যাঁ, এখানে মিলিয়ে পড়াটা উত্তম। ওয়াকফ করার থেকে এখানে মিলিয়ে কন্টিনিউ পড়াটা এখানে উত্তম, তবে খুব একটা সমস্যা হয় না যদি কি করা হয়, ওয়াকফ করা হয়। আর একটা আছে ইখতিলাফু আয়াতিল আউয়াল, এই পরিভাষাটা আমি নিয়ে আসছি কারণ এই হা সিম্বলটার কোনো নাম আমি কোথাও পাইনি। তো এটা ইখতিলাফি একটা বিষয়, হ্যাঁ। হা, আর একটা আছে এই যে হার উপরে লাম চিহ্ন থাকা, এই হার উপরে ছোট বা লাম চিহ্ন থাকে, এটা আমি নিয়ে আসছি ইখতিলাফু আয়াতে সানি। ইখতিলাফুল আয়াতে সানি, এটা আমি নিয়ে আসছি দুইটা নাম, এটা নিজের পরিভাষা বানাইছি, কারণ এই দুইটা ইখতিলাফ রয়েছে। মানে ইখতিলাফ বলতে মানে এটাকে আয়াত না আয়াত না। যেমন কোরআনে আয়াত সংখ্যা গণনা করার সময় কেউ বলছে 6,666, কেউ বলছে 6,236, মানে কয়েক ধরনের মত রয়েছে। তো কেন হয়েছে এগুলা? কেউ হয়তো বা একটা বড় আয়াতের দুই ভাগ করছে, কেউ এটা পুরো আয়াত ধরছে, হ্যাঁ। তো সেই হিসেবে ওই যে মতভেদ, কোনো সাহাবে হয়তো বা এটা আয়াত ধরছে, কেউ ধরেনি, পুরোটা মিলিয়ে পড়ছে। তো সেই হিসেবে অনেক জায়গায় হা লেখা থাকবে, দেখবেন এই হার মতো, এই যে পান পাতা, তো এই জায়গায় লেখা থাকে, মানে অনেকের কাছে এটা কিন্তু কি, অনেকের কাছে কি, এটা কিন্তু আয়াত অন্যান্য মতে। এই জন্য এই পান পাতার এই চিহ্নটা থাকে এখানে। থামাটা কিন্তু উত্তম যদি এর উপরে লা চিহ্নটা না থাকে। যদি লা চিহ্ন থাকে, অনেক জায়গায় হার উপরে লা চিহ্ন থাকে, তা সেই ক্ষেত্রে ওখানে মিলিয়ে পড়বে। যদি এখানে শুধু পান পাতার চিহ্নটা থাকে ইন্দোপাকে, তাহলে ওখানে থেমে যাবে, হ্যাঁ। এটা অন্য অন্য রেতে যেহেতু আয়াত, তাহলে এখানে কোনো সমস্যা থাকে না। আর সানি বলতেও ওই যে এর উপরে যে লা চিহ্ন থাকে ছোট করে, মানে হায়ের উপরে ছোট যদি লা চলে আসে, তাহলে কি করবে, এই ইখতিলাফ, এটাও কিন্তু আয়াত না ইখতিলাফ, তবে এখানে মিলিয়ে পড়াটা উত্তম। সেই ক্ষেত্রে আপনারা মিলিয়ে পড়বেন এইসব জায়গায়, যেখানে এখানেও মতভেদ রয়েছে, কোনো কোনো আয়াতকারের নিকটে এটা আয়াত হিসেবে গণ্য, হ্যাঁ। তো সেই সব ওয়াকফ করা যায়, তবে এখানে চিহ্ন যদি থাকে লা চিহ্ন, তাহলে কি করবেন, মিলিয়ে পড়বেন, এটাই ভালো। আরেকটা আছে ওয়াকফুল কুফি, মানে কুফিবাসীদের নিকটে, কুফিদের নিকটে এটা আয়াত ধরছে কুফিরা। তো সেক্ষেত্রে অনেক জায়গায় কাফ লেখা থাকে, মানে কাফ বলতে ওই জায়গাটা কুফিরা আয়াত ধরছে। হুম। তো কুফিরা আয়াত ধরেছে, এই জন্য ওখানে ওয়াকফ করা যায়, সমস্যা থাকে না। আরেকটা আছে সাক্তা, এটা ওয়াকফের সাথে বলতো ই না, ওটা সিম্বল না, এই সিম্বলটা থাকে মূলত একটা রোজ, হ্যাঁ। এটা একটা আমরা সাক্তা নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা আছে এই অধ্যায়ে আর কি, শেষের দিকে সাক্তা এবং কাতআ এ নিয়ে আলোচনা রয়েছে বিস্তারিত। তো সাক্তা এবং ওয়াকফা এখানে পরপর দুইটা আলোচনা আছে, হ্যাঁ। সাক্তা এবং ওয়াকফা দুইটাই সেম। সাক্তা, তবে কিছু ডিফারেন্স আমি বলছি। সাক্তা হলো দম না ছেড়ে বিরতি দেওয়া, মানে আমি ওয়াকফ করছি, এটা মনে হচ্ছে ওয়াকফ করছি, কিন্তু আমি নিঃশ্বাস ছেড়ে দিইনি, সাউন্ড অফ করে দিয়েছি। যেমন ওয়াকিল মান রক, এখানে একটা ওয়াকফর ওয়াজিব স্থান হাফসিরাতে, যে ওয়াকিল মান রক, এই যে মান, থেমে গেলাম, মনে হচ্ছে আমি ওয়াকফ করে দিয়েছি, কিন্তু আমার নিঃশ্বাসটা ছাড়েনি, শুধু সাউন্ড অফ করেছে, নিঃশ্বাস ধরে রেখে যে সাউন্ডটা অফ করা, এটাকে বলা হয় সাক্তা। আর এইসব স্থানে সাধারণত ছোট করে সাকা তাহা এই সাক্তা লেখা থাকে, অথবা সিন লেখা থাকে, ঠিক আছে। আর ওয়াকফা লেখা হচ্ছে, এটা সেম প্রকৃতির, মানে এটাও যে সাউন্ড অফ করে পরিপূর্ণ ধরে রাখা। এটার ওইটার সাথে এটার পার্থক্য কি, কি সাক্তার থেকে ওয়াকফাতে একটু বেশি ধরে রাখতে হয়, মানে সাক্তায় যতটুকু ধরে রাখতে হয় তার থেকেও এই ওয়াকফাতে কি করতে হয়, একটু বেশি পরিমাণ ধরে রাখতে হয়। যেমন সূরা বাকারার, বাকারা তো হ্যাঁ, বাকারার শেষ আয়াতে যে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, এই আয়াতে দেখবেন ইন্দোপাক মুসাফে দেখবেন যে এখানে ওয়াকফা লেখা থাকে। তো এখানে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, এই যে এখানে থামা, তবে একটু ধরে রাখা কষ্টকর, দম না ফুলাইলে এটা আসলে পড়া যায় না, তবে মিলে পড়লেও কোনো সমস্যা নেই। হুম। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, একটা মিনিট। তো কোথায় ছিলাম, হ্যাঁ। তো এক্ষেত্রে ওই সমস্যা নেই, তবে কিছু কিছু জায়গায় যে সাক্তের বিষয়ে চার জায়গায়, ওই জায়গাটা কি করা যাবে না, মিলিয়ে পড়া যাবে না, হ্যাঁ। সাক দিয়ে তারপরে পড়তে হবে। আরেকটা আছে ওয়াকফুল মুআয়ানাকা।
ওয়াকফুল মুআয়ানাকা হচ্ছে এমন ওয়াকফ যেখানে আয়াতের মধ্যে ওয়াকফুল মুআয়ানাকার দুইটা চিহ্ন আছে, আসে, সেখানে সেটা যদি আসে তাহলে পরপর দুইটা চিহ্ন থাকে। হ্যাঁ, একটা আয়াতের ভিতরে পরপর দুইটা চিহ্ন আসে। একটা চিহ্ন এই যে তিনটা এখানে ফোঁটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে তিনটা ফোঁটার মতো থাকে, এই যে এখানে আছে। হ্যাঁ, মানে তিনটা ত্রিভুজ আকৃতির ফোঁটা থাকবে, দেখেন যে সূরা বাকারার ভিতরে আছে শুরুতেই, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই যে এখানে দেখবেন যে এই ছোট কি থাকে, এই তিনটা ফোঁটা অথবা এই মা চিহ্ন থাকে, মা, ছোট করে। তো এটা পরপর যদি দুইটা আসে তাহলে এখানে রুলস কি, যদি আমি প্রথম ফোঁটাতে যদি ওয়াফ করে যাই তাহলে দ্বিতীয় ফোঁটাতে আমি অফ করতে পারবো না, অসল করে পড়ে যেতে হবে। আর যদি প্রথম ফোঁটাতেই আমি কি করে দেই, অসল করে দিই, তাহলে শেষ ফোঁটাতে মানে পরে যেই তিনটা মানে ওই ফোঁটা থাকবে তিনটা, তাহলে ওখানে অফ করতে হবে বাধ্যতামূলক। এমন আর কি রুলস। তবে বাধ্যতা বলতে অমন বাধ্যতা না, সমস্যা হয় না এভাবে। মানে প্রথমটাই যদি আমরা কি করি, ওয়াফ করি, তাহলে পরেরটাই অসল করে পড়ে যেতে হবে, থামা যাবে না প্রথম পরের চিহ্নতে। আর প্রথমটাই যদি অসল করে পড়ে যায় কন্টিনিউ, তাহলে পরেরটাই অফ করবে। এটা হচ্ছে এই নিয়ম, এটাকে বলা হয় মুআয়ানাকা। ওয়াকফুল মুআয়ানাকা দেখবেন সূরা বাকারার শুরুতে রয়েছে। আর একটা হচ্ছে ওয়াকফুন নবী। হ্যাঁ, এটা সাধারণত ওয়াকফু জিব্রিল বা ওয়াকফে গুফরন। এটা আমার এক উস্তাদের মারফতে জানতে পারলাম যে এটা সাধারণত দলিল নাই সেইভাবে। হুম যে কোরআনের 26 স্থানে ইন্দোপাকে দেখবেন যে ওয়াকফুন নাবি লেখা, ছোট করে লেখা থাকে। মানে এখানে ওয়াকফ করাটা সুন্নত, এখানে আল্লাহ রসুল 26 স্থানে কি করেছেন, এখানে ওয়াকফ করেছেন বলে বিভিন্ন রেওয়ায়তে বর্ণনায় পাওয়া যায়। আমার যতটুকু মনে হয় এগুলো দুর্বল বর্ণনা হতে পারে, বিশুদ্ধ না আর কি। ওস্তাদের মাধ্যমে আমি যতটুকু মানে একজন মারফত আমি জানতে পারছি, এটা নিয়ে আমি পরবর্তী এসে একটু গবেষণা করব এই এডিশন বাহির করার ক্ষেত্রে। তারপর ওয়াকফে জিব্রিল 18 স্থানে ওয়াকফে জিব্রিল লেখা থাকে, হ্যাঁ, ছোট করে। এখানে জিব্রিল আলাইহিস সালাম অফ করেছেন, এই জন্য এখানে এটাও সুন্নত। বা গুফরান লেখা থাকে, ওয়াকফে গুফরান 10টি স্থানে কোরআনে রয়েছে, ইন্দোপাকে দেখা যাবে। তো এইসব জায়গায় অফ করাটা কি হয়, এখানে অফ করলে সগীরা গুনাহ মাফার কথা বলা হয়েছে। তো আমার এটা যতটুকু, তিনি মাদানী শিক্ষক, মদিনা থেকে পড়ে আসছে, তো তার কাছ থেকে তার ছাত্র মাধ্যমে আমি জেনেছি। পরবর্তীতে আমি এটা একটু ভাববো, আসলে এটা গবেষণা করার পরে দেখবো। হ্যাঁ, এটা নিয়ে আমি পরবর্তীতে করে দেবো আর কি। এগুলো উল্লেখ করবো যে ইন্দোপাক এগুলো ইউজ হয়, তবে এগুলোর বেশিরভাগই কি না, যদি দেখা যায় যে বিশুদ্ধ না, তাহলে ওটা আমি উল্লেখ করে দিব। হ্যাঁ, যেগুলো বেশিরভাগই কি বিশুদ্ধ না। হুম, যেটা আপনার সব থেকে বেশি, সব থেকে যেটা বিশুদ্ধর দিক থেকে, ওই যে মাদানি যে মুসাফের যে সিম্বলগুলো ইউজ হয়, এটাই সব থেকে মানে বিশুদ্ধতার দিক থেকে এগিয়ে আর কি। এত এইসব ওয়াকফে গুফরান টোফরান জিব্রাইল এই নাবি এগুলো আসলে ওগুলোতে নাই আসলে। শুধু 5টা থাকে সিম্বল, 5টা কি 7টা। আচ্ছা, এরপরে আয়াতুস সেজদা একটা, এটা সাধারণত সেজদার আয়াতের ক্ষেত্রে এটা সমস্যা না। ইমাম আবু হানিফার মতে আয়াতের সেজদা 14টি, শাফির মতে 15টি। হ্যাঁ, কোরআনে এমন রয়েছে। সেখানে সাজদা বা সিন না, সাজদাই লেখা থাকে, বা সাজদা লেখা থাকে। আর একটা আছে ওই জায়নামাজের চিহ্ন বা জায়নামাজের ছোট জায়নামাজের সিম্বল মতো দেয়া থাকে। তো এইসব জায়গায় কি করতে হবে, যদি থাকে তাহলে ওই যে কোরআন ওই জায়গায় তেলাওয়াত শেষে আপনাকে কি করতে হবে, কোরআনটা ওই পড়া বন্ধ রেখে সাথে সাথে, যদি অজু এখানে শর্ত না, অনেকে অজু ওয়াজিব বলেছেন, তবে এটা যেহেতু সালাত না, এই ক্ষেত্রে ওয়াজিব যতটুকু মনে হয় যে না। তবে অজু যদি না থাকে, সাধারণত কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কেউ যদি মুসাফ ধরে পড়ে অজুটা করতে হয়, কেউ যদি মুখে মুখে পড়ে, তো সেই ক্ষেত্রে এখানে সেজদা দেওয়াটা সুন্নত। হ্যাঁ, আবার অনেকে বলছে সেজদা দেওয়াটা ওয়াজিব, তবে অত বাধ্যতা নাই, কেউ যদি এখানে সাজদা না দেয় সমস্যা নেই। আবার কেউ দেখা যাচ্ছে ওই সময় সেজদা দেওয়ার তার সুযোগ নাই, গাড়িতে আছে, তাহলে সে এই সেজদাটা পরেও দিতে পারে। হ্যাঁ, সুন্নতি সেজদা আর কি। অনেকে আলেম এটাকে আবার ওয়াজিব বলেছেন, ইখতিলাফি আর কি। তবে দেওয়া যেহেতু সওয়াবের বিষয়, সেক্ষেত্রে এটা তো আর কোনো সমস্যা নেই, দিলে তো অবশ্যই ভালো, সওয়াবের বিষয়। তো কোরআনের সেজদার আয়াত যেমন ইমাম মালিকের মতে 13টি, ইমাম আবু হানিফার মতে 14টি, ইমাম শাফির মতে 15টি। তবে 15টি কোরআনের সব থেকে বলা যেতে পারে যে 15টি আমরা ধরি। হ্যাঁ, সর্বমোট 15টি আমি এখানে উল্লেখ করে দিয়েছি। যেমন সূরা হজ্জের 2 জায়গায়, ইমাম আবু হানিফা এক জায়গায় ধরছেন, কিন্তু ইমাম শাফি সূরা হজ্জের ভিতরে 18 এবং 22 দুইটা আয়াতেই সূরা কি করছেন, আপনার হচ্ছে ওয়াকফের চিহ্ন ধরছেন। আমাদের পরিচিত যেমন একটা ওয়াকফের চিহ্ন, যেমন আলাকের শেষে, হ্যাঁ, ওয়াসজুদে ওয়াকতারিবে, এই যে আয়াতটি সর্বশেষ আয়াতের ভিতরে আলাকে কি রয়েছে, এই সেজদার আয়াতটি রয়েছে। তো এখানে যে ইমাম শাফি কি করেছেন, 18 নম্বরে যে উল্লেখ্য যে এখানে বলে দেওয়া হয়েছে যে 18 নম্বর আয়াতে কি করেছেন ইমাম
শাফি এই সূরা হজ্জের 18 নম্বর আয়াতটি কি ধরেছেন? ওয়াকফের সিম্বল ধরেছেন। এই জন্য তার মতে 15টি হয়েছে, আর আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি এটা ধরেনি, এই জন্য তার মতে 14টি। আচ্ছা, এখন আমরা এটা আপনাদের শর্টের জন্য আমি নিয়ে আসছি একটা শখের ভিতরে যে রুমুজুল আহকাফগুলো কি ইউজ হয়। হ্যাঁ, এখানে এই যে এর নাম কি, এর হুকুমটি কি, যে তাম আয়াতের শেষ, হ্যাঁ লাজিম, এটা থামা বাধ্যতামূলক, কি সিম্বল থাকে, ছোট, এগুলো সব ছোট ছোট থাকে, ফুল থাকে না। এই অক্ষর চিহ্নগুলো ফুল ছোট ছোট থাকে। কিফ, হ্যাঁ, এখানে থামা উচিত, না থাকা ভালো, থামা ভালো, থামা না থামা উত্তম, এখানে থামা উত্তম। ইখতিলাফু আয়াতি আউয়াল, এটার এই সিম্বলটা আমি এসে দেখি যে এটা ওঠেনি। এই সিম্বলটা হবে যে পান পাতা, এটা আছে না পান পাতার মতো, এই পান পাতাটা এখানে থাকবে। আর ইখতিলাফু আয়াতি স্থানে না থামা উত্তম মানে এই পান পাতার উপরে যে লাম চিহ্ন যদি চলে আসে লা, তাহলে এখানে না থামাটা উত্তম। আর যদি শুধু পান পাতা থাকে, যদি এখানে এই শুধু পান পাতাটা এখানে তোলাটা এখানে মিস্টেক করে ফেলেছে, তো এই ক্ষেত্রে ওইটা হচ্ছে আউয়াল। ওখানে অনেকেই কি করেছেন, আয়াত ধরেছেন, সেই হিসেবে ওটাই করা হয়। এই যে মা, মুআয়নাকা, সাক্তা, ওয়াকফা, এভাবে সব ছোট ছোট লেয়া থাকে। সেজদা থাকলে এখানে সেজদাটা ওই সিম্বলটা আমি পাইছিলাম না, না আমি সেজদা সিম্বলটা অ্যাড করে দিতাম, মানে ওই জায় নামাজের মতো সিম্বল থাকে বেশিরভাগে, সেজদা খুব কম থাকে, অনেকে থাকে, তো জায় নামাজের চিহ্ন ইউজ হয় ওই জায়গাটা। যে এখানে যদি জায় নামাজের চিহ্ন দেখেন আপনারা, সেজদা যদি না অর্থ বোঝেন, তাহলে কি করবেন, ওই জায়গাটা কি করে দেবেন আপনারা, সেজদা দেবেন আর কি, ওই জায়গাটা অফ করে, মানে অক্ষ করার পরে। এখানে উল্লেখ্য যে এখানে একটা তথ্য দেওয়া হয়েছে, কোরআন সর্বমোট 30 পারায় বিভক্ত, এটাও কিন্তু পরে অ্যাড হয়েছে। হ্যাঁ, এই জুজ, এটাকে জুজ বলা হয় আরবিতে, 30 জুজে বিভক্ত করা হয়েছে। তো এটাও কিন্তু পরে। আর আর প্রত্যেক জুজকে আবার হেজবে ভাগ করা হয়েছে। এই হেজব আপনি ইন্দোপাকে পাবেন না, এটা সাধারণত আহ, ওসমানী মাদানীতে ইউজ হয়ে থাকে, সৌদি মুসাবে। হেজব রয়েছে। তো সেই হিসেবে টোটাল হেজ সংখ্যা কোরআনে 60টি। আবার প্রত্যেক হিজের বাবার কি রয়েছে, একটা করে রব রয়েছে, 4টি করে রব। তো সেই হিসেবে যদি 60 গুণ 4 ধরা হয়, তাহলে 240টি রব, হ্যাঁ, রব এটা রয়েছে। তো 240টি রব, এটা শুধু কোথায় হয়, ওসমানী বা মাদানী মুসাফে। এটা খেয়াল করবেন। আর কোরআনে সর্বমোট রুকু রয়েছে 540টি। এই রুকু কিন্তু আবার কি ওসমানী মাদানীতে নেই, এই রুকুর চিহ্নটা শুধু আপনার ইন্দোপাকে ইউজ হয়, মাদানীতে হয় না। রুকুর চিহ্নটা মাদানীতে কোথাও পাবেন না, 540টা। এটা সাধারণত আইন চিহ্ন থাকে ওয়াকফে শেষ হওয়ার পরে, মানে ওই রুকু শেষ হওয়ার পরে দেখবেন যে ওই আয়াতের উপরে আইন বলে একটা সিম্বল থাকে, অথবা ওই আয়াতের উপরে না থাকলেও পাশে, হ্যাঁ, সাইডে লেখা থাকে আইন বলতে রুকু শেষ। তো এটা উসমানী বা মাদানীতে নাই, সৌদি আরবের মুসাফে ইন্দোপাকে আছে, আমাদের হাফিজি কোরআনে পাওয়া যাবে। 500, এটা সাধারণত আমাদের উপমহাদেশে এটা হয়েছে, এটার খুব একটা দলিল আসলে নাই। তবে বিষয়ভুক্ত, এটারও একটা বিষয় রয়েছে, যে একটা বিষয়ভুক্তের উপরে বিষয় 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 এই আলোচনার পরে ওটা আইন দিয়ে করা হয়েছে খণ্ড খণ্ড আকারে আর কি। হ্যাঁ, ওসমানীতে এটা পাওয়া যায় না। আর আর ইন্দোপাকে পাওয়া যায় নাকি, ওই যে হেজ রব, এটা কোথায় পাওয়া যায় না, এটা আবার ইন্দোপাকে পাওয়া যায় না। তবে জুজ যেটা পারা, এটা সবটাই পাওয়া যায়, ইন্দোপাকেও আছে, ওসমানীতেও এই বিষয়টা থাকে। তো আমরা এই পর্যন্ত আজকে পড়ালাম। যেহেতু অনেক বিষয় এখন ইফতেদা রয়েছে, এরপরে সাক্ত এবং কত, হ্যাঁ, এই বিষয়গুলো রয়েছে। তো এটা আমরা যদি চাই, তাহলে আমরা নেক্সট ক্লাসে পড়বো। এখন বেশিরভাগই আপনার ওই রুলস কেন্দ্রিক, এখানে এক্সাম্পল খুব একটা থাকবে না। হ্যাঁ, বেশিরভাগই আপনাদের এখন যা আলোচনা থাকবে সব রুলস, এক্সাম্পলের বিষয়গুলো মাখরাজ সিফাতে সবই চলে গিয়েছে, নুন সাকিন তানবিনে, মাদে। হ্যাঁ, এখন সব আসবে একটু অ্যাডভান্স রোল। তো অনেকেই হয়তো বা ঝরে যেতে পারেন, অনেকের একটু কষ্ট হতে পারে বোঝার ক্ষেত্রে, ধরে না থাকলে কখনোই আপনারা সাকসেস হবেন না। হ্যাঁ, যেহেতু আমরা বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সে গিয়েছি, তো সেই ক্ষেত্রে এখন সব রুলসের বিষয়গুলো আসবে, এইগুলো অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনারা ভেঙে পড়বেন না, একবার না হলে আবার দেখতে হবে। আমরাও এটা প্রথমে কেউই বুঝিনি, আস্তে 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 একটু বুঝতে বুঝতে বারবার পড়তে পড়তে এটাই হয়েছে আমাদেরকে। এই জন্য আমাদের এখানে কি করা যাবে না, ভেঙে পড়া চলবে না, ঠিক আছে? তো আমরা ক্লাসটা শেষ করে দিতে পারি এখন। এখন আপনাদের যারা ছেলে রয়েছেন তাদের